নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটা অন্য রকমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চিকেন তো অনেক রকমভাবেই খাওয়া হয়, আর চিকেনের সলিড পিসগুলো যখন বাড়িতে আসে সেগুলো প্রায় সময় আমরা স্যান্ডউইচ বা স্যুপ এই ধরনের জিনিস করেই খাই। আদারওয়াইজ চিকেনের সলিড পিসগুলো কিন্তু কারিতে দিলে কেউই পছন্দ করে না। সেই জন্য আজকে একটু অন্যরকমভাবে তৈরি করব রেসিপিটা, যাতে চিকেনের সলিড পিসগুলো সকলেরই পছন্দ করে খাওয়া হয়ে যায়। আর সত্যি কথা বলতে খুব অল্প একটু চিকেন দিয়েই কিন্তু তৈরি হয়ে যাবে দুবেলার মতো একটা রেসিপি, যেটা রুটি কিংবা ভাত দুইয়ের সাথেই বেশ ভালো লাগবে। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। যারা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রাখছি আপনাদের কাছে। আমার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের রেসিপি। ওয়েলকাম টু মিমিস রেসিপিস। এখানে মুরগির মাংসের কয়েক টুকরো আমি পিস নিয়েছি, যেটা বোনলেস। নর্মাল যে চিকেন বাড়িতে আসে সেই চিকেনের সাথেই এই কিন্তু পিসগুলো এসছে। এবার এই চিকেনের পিসগুলোকে আমি প্রথমে একটু মিক্সিং জারে দিয়ে এটাকে পেস্ট করে নেব। আমি এই মাংসগুলো কিন্তু আলাদা করে কিনিনি, নর্মালি চিকেনের সাথে আসে সেইগুলোকেই আমি বেছে রেখে দিই। বাচ্চাদের টিফিনে কিন্তু খুব সুবিধা হয় এই পিসগুলো থেকে, স্যান্ডউইচ কিংবা নুডলসে দেওয়ার জন্য খুব সুবিধা হয় এই পিসগুলো থেকে দিতে। সেই জন্য আমি একটু আলাদা করে রেখে দিই। সেই পিসগুলো দিয়েই কিন্তু চেষ্টা করলাম আজকের একটা অন্য রকমের রেসিপি শেয়ার করার জন্য। চিকেনটা বাটা হয়ে গেছে, এবার একটা বাটিতে নিয়ে নিয়েছি। এতে আমি পেঁয়াজ কোচানো, কাঁচা লঙ্কা কোচানো, ধনেপাতা কোচানো, আদা রসুন বাটা 1 টিস্পুন, এর সাথে হলুদ গুঁড়ো 1/4 টিস্পুন, লঙ্কার গুঁড়ো 1/4 টিস্পুন, জিরের গুঁড়ো 1/4 টিস্পুন, ধনের গুঁড়ো 1/4 টিস্পুন, আর একটু গরম মশলা গুঁড়ো এর মধ্যে অ্যাড করলাম। আর একটা সেদ্ধ করা ডিম নিয়েছি, ডিমটাকে এবার এরকম গ্রেট করে দিয়ে দিচ্ছি। কারণ চিকেন যেহেতু স্টিফ হয়ে যায়, আমি যখন এই সলিড পিসগুলোকে তৈরি করব, তৈরি হওয়ার পর কিন্তু চিকেনটা স্টিফ হয়ে যায়। সেই জন্য যাতে সফট থাকে তার জন্য আমি একটু ডিম সেদ্ধ ব্যবহার করলাম। এবার এর মধ্যে দেবো স্বাদ মতো লবণ আর সামান্য একটু মিষ্টি, টেস্টের ব্যালেন্স হওয়ার জন্য। তার সাথে দিচ্ছি একটু টমেটো সস। এই 1 টিস্পুনের মতো টমেটো সস দিলাম, আর 1 টেবিল চামচ দিলাম ময়দা। এবার এগুলোকে একসাথে আমি মেখে নেব। আরও একটা জিনিস দেব, যেটা আমি এটা মেখে নিই তারপরে আমি অ্যাড করছি। এটা কিন্তু অল্প চিকেন থাকলেই খুব ভালো তৈরি হয়ে যায়, আর অনেকটাও হয়, যাতে মোটামুটি 2-3 জনের জন্য দুবেলা খুব ভালো মতো হয়ে যায়। এটাকে মেখে নিয়েছি, এবার একটা কাঁচা ডিম এর মধ্যে দেব। দেখুন এই ডিমটাকে আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি। একটা সেদ্ধ ডিম দিলাম আর একটা কাঁচা ডিম দিলাম। ডিমগুলো দেওয়ার কারণ হচ্ছে ডিমটা দিলে কিন্তু এই বড়াগুলো স্টিফ হবে না, বেশ নরম সফট হবে। তবে কাঁচা ডিমটা কিন্তু আপনারা না দিলেও পারেন। এবার এটা পুরোটা মাখা হয়ে গেছে, এদিকে দিয়ে দিয়েছি তেল, বসিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার জন্য। এবার হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি, যাতে এগুলো থেকে একটা করে আমি চ্যাপটা চ্যাপটা করে বড়ার আকারে তৈরি করে নেব, যাতে হাতের মধ্যে লেগে না যায়। ঠিক কাবাব যেরকম হয়, চিকেনের কাবাবের মতো আমি একটু একটু করে নিয়ে হাতের মধ্যে চ্যাপটা করে নিয়ে নিচ্ছি। এইভাবে নিয়ে করে করে আমি একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি, যাতে আমার এই বড়াগুলো ভাজার সময় সুবিধা হয়, তাহলে একটা একটা করে চটচট করে দিয়ে দেওয়া যাবে। এবার এগুলোকে ভেজে নেব। তেল তো যথেষ্ট গরম হয়ে গেছে, এবারে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দিয়েছি, যাতে পুড়ে না যায় এগুলো। একটু ছড়ানো জায়গায় ভাজলে অনেকগুলো একসাথে দেওয়া যায়, সেই জন্য আমি ফ্রাইং প্যানের মধ্যেই দিয়ে দিচ্ছি। একটু সাইড করে করে বেশ অনেকগুলোই দিয়ে দিলাম। এবার এক পিঠ হয়ে গেলে এগুলোকে উল্টে দেব। এগুলো কিন্তু স্ন্যাক্সের মতো করেও খেতে পারেন। সন্ধেবেলা চা বা কফির সাথে এইভাবেও তৈরি করে আপনারা কিন্তু খেতে পারেন। কাবাবের মতো লাগবে খেতে, কিন্তু বেশ ভালোই লাগবে। একটু মেয়োনিজ বা সস যে কোনো কিছু ডিপ তৈরি করে নেবেন, এগুলোর সাথে খেতে ভীষণ ভালো লাগে। কিন্তু আজকে আমি এটাকে স্টার্টারে রাখবো না, স্টার্টারে রাখলে আরও অনেক কিছু জিনিস শেয়ার করতাম। এর মধ্যে আরও কয়েকটা ইনগ্রিডিয়েন্টস দিতে দিলে স্টার্টারটা কিন্তু বেশ খেতে ভালো লাগতো।
দেখুন মিনিট 5-6 সময় ধরে আস্তে আস্তে এগুলোকে ভেজে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা একটা করে আমি তেলটা ঝরিয়ে তুলে রাখছি। একটু সময় দিতে হবে, কারণ চিকেনটা যেহেতু কাঁচা, সেই জন্য আমি একটু সময় ধরে গ্যাসের আঁচ কমিয়ে কমিয়ে এগুলোকে ভেজে নিয়েছি। এগুলো তুলে নেওয়ার পর এই তেলটাকে একটু কমিয়ে দিয়ে আমি এই তেলের মধ্যেই অল্প একটু তেল রেখেছি আর বাদবাকি তেলটা কমিয়ে দিয়েছি। এতে আমি একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, এলাচ, লবঙ্গ আর দারচিনি। এবার এর মধ্যে দিয়ে দেবো কোচানো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে এবার হালকা নাড়াচাড়া করে নেব। পেঁয়াজগুলো 2-1 মিনিট ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজের রঙটাও চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে আমি অ্যাড করব আদা রসুন বাটা। দেখুন পেঁয়াজটা বেশ ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা নরমও হয়ে গেছে। এবার এখানে 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আদা রসুনের বাটাটা দিয়ে এবার আদা রসুনটাকে একটুখানি কষিয়ে নেব পেঁয়াজের সাথে। মিনিট 2-3 ভালো করে আদা রসুন পেঁয়াজটাকে কষিয়ে নিয়েছি। এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমে দেব হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, জিরের গুঁড়ো 1/4 টিস্পুন, ধনের গুঁড়ো 1/4 টিস্পুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/4 টিস্পুন। তার সাথে দিচ্ছি টমেটো সস 1 চা চামচ, দিয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দেবো স্বাদ মতো লবণ আর টেস্টের জন্য একটু সামান্য চিনি। চিনিটা বাদ দিতে পারেন সমস্যা থাকলে। এবার আবারও একটু কষিয়ে নিচ্ছি। সামান্য একটু জল দেবো, জল দিয়ে আবার একটু কষিয়ে নেব। 1-2 বার এরকম জল দিয়ে দিয়ে মশলাটাকে ভালো করে তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নিয়েছি। দেখুন মশলা কিন্তু বেশ ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে আমি 1.5 কাপের মতো জল অ্যাড করছি। ভালো করে জলটা দিয়ে সমস্ত গ্রেভিটাকে মিশিয়ে নিয়েছি। এবার এই ঝোলটাকে ফুটতে দেব। ঝোলটা বেশ ফুটে উঠেছে। এবার আমি একটা একটা করে এই চিকেনের বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। চিকেনের বড়াগুলো দিয়ে এবার হালকা হাতে মিশিয়ে নেব। বড়াগুলোকে এপিট ওপিট করে দিয়ে এই বড়াগুলোকে একটু ফুটতে দেব, যাতে বড়াটা সেদ্ধ হয়ে যায় আর বড়ার মধ্যে সমস্ত মশলার ফ্লেভারগুলো চলে আসে আর বড়াটা কিন্তু একটু সফটও হয়। 5 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি এগুলোকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার এর ওপর দিয়ে দিচ্ছি একটু কাসৌরি মেথি। কাসৌরি মেথিটা দিলে কিন্তু ফ্লেভারটা একদম টোটালি চেঞ্জ হয়ে যায়, সেই জন্য একটু ভালো করে কাসৌরি মেথি ওপর থেকে ছড়িয়ে দিলাম, প্রায় 2-3 চামচের মতো। এবার এটা নামিয়ে সার্ভ করে নেব। একদম রেডি হয়ে গেছে। আজকের আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। যারা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। রোজ রোজ একঘেয়ে চিকেন না খেয়ে এইভাবেও কিন্তু চিকেনের রেসিপি তৈরি করা যায়। খেতে কিন্তু বেশ ভালো লাগে, ভাত বা রুটি দুইয়ের সাথেই খুব ভালো লাগবে। কিংবা আরেকটু যদি ড্রাই করে নিতে পারেন তাহলে কিন্তু এটা পোলাওয়ের সাথেও বেশ ভালো লাগবে।